অনেকে আছেন আপনারা বেশি সূরা পারেন না, মাত্র একটা সূরা পারেন। এই একটা সূরা দিয়ে যে কোনো নামাজ, যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বেন। যেমন অনেকে আছেন আপনারা নিয়মিত নামাজ পড়েন না, নতুন নামাজে আগে নামাজ পড়েন নাই। অনেকে আমাকে বলছেন যে হুজুর আমি বেশি সূরা পারি না, মাত্র একটা সূরা পারি। এই একটা সূরা দিয়ে আমি সমস্ত এই 5 ওয়াক্ত নামাজ 46 রাকাত নামাজ আমি কিভাবে আদায় করব। দর্শক, আমি এখন আপনাদেরকে পবিত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়বেন মাত্র একটা সূরা দিয়ে আমি তা দেখিয়ে দিব। এই পবিত্র ফজরের নামাজের পরে যেমন পবিত্র জোহরের নামাজ, একটা সূরা দিয়ে পবিত্র জোহরের 4 রাকাত ফরজ নামাজ, 4 রাকাত সুন্নত নামাজ, 2 রাকাত সুন্নত নামাজ, পবিত্র এশারের 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতরের নামাজ কিভাবে পড়বেন নামাজের শেষ লগ্নে আমি আপনাদেরকে খুব সহজ ভাবে তা বলে দিব। দর্শক, ভিডিওটি লম্বা না করে চলুন আমরা পবিত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজটি আমরা প্র্যাকটিক্যালি মাত্র একটা সূরা দিয়ে আমরা শিখে নেই। সর্বপ্রথমে আমরা পবিত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করব। যারা আরবিতে করতে চান, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি ফাদুল্লাহি তাআলা, যদি ফরজ নামাজ পড়ব ফাদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। অনেকে আছেন আপনারা আরবিতে নিয়ত করতে পারেন না। যারা আরবিতে নিয়ত করতে পারেন না, সহজ ভাবে বাংলাতে নিয়তটি করবেন এইভাবে, আমি কিবলামুখী হইয়া পবিত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। অতঃপর দেখেন আমি মাত্র একটা সূরা দিয়ে কিভাবে আমি এই নামাজটি আদায় করি। আল্লাহু আকবার, এইভাবে নিয়ত বাঁধবেন। তো নিয়ত বাঁধার পর সর্বপ্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দর্শক, যেহেতু আপনি মাত্র একটা সূরা পারেন, যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার, মাত্র এই সূরাটাই পারেন, আর কোনো সূরা পারেন না। এই সূরা দিয়ে প্রথম রাকাতে কি করবেন, ওই ইন্না তনাটা প্রথম রাকাতে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই তাসবিহ নিম্নে 3 বার পড়বেন। যদি মনে চায় 5 বার, 7 বার, 9 বার, 11 বার পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, রব্বিগফিরলি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। যেহেতু আমরা প্রথম রাকাতে সূরাতুল কাউসার পড়ছি, দ্বিতীয় রাকাতের মধ্যে আবার ওই পুনরায় সূরাতুল কাউসার পড়বেন। যেহেতু আপনি অন্য আর কোনো সূরা পারেন না, শুধুমাত্র সূরাতুল কাউসার পারেন, এই জন্য প্রথম রাকাতে সূরাতুল কাউসার পড়ছি, দ্বিতীয় রাকাতের মধ্যে কি সূরাতুল কাউসার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার,
সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। রব্বিগফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। দর্শক, এখন আমরা তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সূরা পড়ার মাধ্যমে এই নামাজটি আমরা সম্পূর্ণ করব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমি যেইভাবে মাত্র একটা সূরাতুল কাউসার দিয়ে কিন্তু আমি 2 রাকাত পবিত্র ফজরের ফরজ নামাজ পড়ছি। আপনার এই একটা সূরা দিয়ে পবিত্র জোহরের 2 রাকাত সুন্নত নামাজ অথবা নফল নামাজ অথবা পবিত্র মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ, 2 রাকাত নফল নামাজ অথবা 3 রাকাত ফরজ নামাজ মাত্র একটা সূরা দিয়ে পড়তে পারবেন। যেমন কিভাবে প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পড়ার পরে ইন্না আ'তাইনা কাল কাউসার এই সূরাটা পড়বেন। যদি আপনি এই সূরাটা পারেন, দ্বিতীয় রাকাতে আবার কি পুনরায় ওই সূরাতুল কাউসার পড়বেন। তৃতীয় রাকাতের মধ্যে যেহেতু ফরজ নামাজের ক্ষেত্রে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হয়, সেখানে আবার ইন্নাতনা পড়া যাবে না। অতঃপর পবিত্র এশারের 4 রাকাত ফরজ নামাজ, এই 4 রাকাত পবিত্র এশারের নামাজ মাত্র একটা সূরা দিয়ে প্রথম 2 রাকাত নামাজ পড়বেন। অতঃপর যেহেতু ফরজ নামাজের ক্ষেত্রে শেষের 2 রাকাতে কোনো সূরা মিলাইতে হয় না, শুধু সূরাতুল ফাতিহা পড়তে হয়। অথবা পবিত্র ভিতরের 3 রাকাত ফরজ নামাজের মধ্যে প্রথম 2 রাকাতে কি সূরাতুল কাউসার পড়বেন, তৃতীয় রাকাতের মধ্যে আবার সূরাতুল ফাতিহা পড়ার পরে আবার সূরাতুল কাউসার পড়বেন। অতঃপর উল্টা তাকবীর দিয়ে দোয়া কুনুত পড়বেন। দর্শক, মাত্র একটা সূরা দিয়ে কিন্তু আপনারা যেই কোনো নামাজ পড়তে পারবেন।